অবরোধের জালে আটকা রাজধানী, তীব্র যানজট, চরম ভোগান্তি। জামায়াত সহ 11 দলের আসন সমঝোতা ঘোষণা নিয়ে সংবাদ সম্মেলন স্থগিত। লুট হওয়া অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত নির্বাচন স্থগিত চেয়ে রিট। বাংলাদেশের সঙ্গে যোগাযোগের সব চ্যানেল খোলা, ভারতের সেনাপ্রধান। প্রথমবারের মতো বিশ্বকাপ ট্রফি দেখে রোমাঞ্চিত জামাল। শুভ সন্ধ্যা, স্বাগত জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিন সংবাদে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, সাথে আছি আমি অনন্যন্তী। এবারে জানাবো বিস্তারিত। লাগাতার অঘোষিত অবরোধের জালে আটকা রাজধানীবাসী। প্রায় প্রতিদিনই কোনো না কোনো দল সংগঠনের ব্যানারে রাজপথ দখল করে চলে আন্দোলন কর্মসূচি। এতে প্রায় প্রতিদিনই সৃষ্টি হয় তীব্র যানজট। এতে রাজধানীবাসী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। সারাদিন দুর্বিষহ নাগরিক ভোগান্তি শেষে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ জারির দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন 7 কলেজের শিক্ষার্থীরা। শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচির ডাক দিয়ে আজকের মতো অবস্থান কর্মসূচি স্থগিত করেছেন তারা। আজ বুধবার বিকেলে বাংলা কলেজ শিক্ষার্থীদের পক্ষ থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়। শিক্ষার্থীরা বলেন, আগামীকাল বৃহস্পতিবার থেকে লাগাতার কর্মসূচি চলবে। রাজধানীর গাবতলী টেকনিক্যাল মোড়ে সমন্বিত এ সিদ্ধান্তের কথা সাংবাদিকদের জানান বাংলা কলেজের শিক্ষার্থী মাসুম বিল্লাহ। তিনি বলেন, প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠনের লক্ষ্যে চূড়ান্ত অধ্যাদেশ জারির 1 দফা দাবিতে বৃহস্পতিবার সকাল 11টা থেকে রাজধানী সায়েন্স ল্যাব, টেকনিক্যাল ও তাঁতীবাজার মোড়ে একযোগে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি চলবে। মাসুম বিল্লাহ আরও বলেন, আজকের কর্মসূচি শেষ হলেও আন্দোলনের মূল দাবি থেকে শিক্ষার্থীরা এক চুলো সরে আসবে না। শিক্ষার্থীদের মতে এটি কোনো একদিনের কর্মসূচি নয়, বরং তাদের ভবিষ্যৎ ও অধিকার আদায়ের দীর্ঘ লড়াই। বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ 11 দলের নির্বাচনী আসন সমঝোতা নিয়ে পূর্ব ঘোষিত সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে। আজ বুধবার বেলা 2:15টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জামায়াতের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ 14 জানুয়ারি বিকেল 4:30টায় আন্দোলনরত 11 দল ঘোষিত সংবাদ সম্মেলন অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। এর আগে বেলা 11:30টার দিকে জামায়াত সাংবাদিকদের এক আমন্ত্রণ পত্র পাঠায়। সেখানে বলা হয়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত ইসলামী সহ 11 দলের আসন সমঝোতা বিষয়ে চূড়ান্ত ঘোষণা প্রদানের লক্ষ্যে আজ বিকেল 4:30টায় রাজধানী ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের মুক্তিযোদ্ধা হলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে 11 দলের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। জুলাই গণ অভ্যুত্থানের সময় লুণ্ঠিত সব অস্ত্র উদ্ধার না হওয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। আজ বুধবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় জনস্বার্থে এই রিট করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মাহমুদুল হাসান। রিটে মন্ত্রী পরিষদ সচিব, স্বরাষ্ট্র সচিব, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, নির্বাচন কমিশন সচিব, পুলিশ মহাপরিদর্শক, আইজিপি এবং র্যাব মহাপরিচালককে বিবাদী করা হয়েছে। রিট আবেদনে লুণ্ঠিত সব আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার না হওয়া পর্যন্ত এবং নির্বাচনের নিরাপদ পরিবেশ নিশ্চিত না হওয়া পর্যন্ত আসন্ন জাতীয় নির্বাচন স্থগিত রাখার নির্দেশনা চাওয়া হয়েছে। রিট আবেদনে উল্লেখ করা হয়েছে যে, বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী 2024 সালের গণ অভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন থানা ও আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কার্যালয় থেকে 5,750টি আগ্নেয়াস্ত্র এবং 6,51,609 রাউন্ড গোলাবারুদ লুট হয়ে যায়। অত্যন্ত উদ্বেগের বিষয় হলো, সরকার এসব অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা করা সত্ত্বেও এর একটি উল্লেখযোগ্য অংশ এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। রিটে আরও বলা হয়, এই বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র সন্ত্রাসীদের হাতে থাকায় আসন্ন সংসদ নির্বাচনে ভোটার ও প্রার্থীদের জীবন চরম হুমকির মুখে পড়েছে। এরই মধ্যে ঢাকা 8 আসনের সংসদ সদস্য পদপ্রার্থী শরীফ ওসমান হাদির সন্ত্রাসীদের গুলিতে নিহত হওয়ার ঘটনা প্রমাণ করে যে, অবৈধ অস্ত্র উদ্ধার না হলে এ নির্বাচন রক্তক্ষয়ী হবে। এছাড়া নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার আব্দুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বক্তব্য প্রদান করেছেন যে, নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধার করা অত্যন্ত জরুরি। সরকার কিছু সংসদ সদস্য পদপ্রার্থীর জন্য গানম্যানের ব্যবস্থা করলেও দেশের আপামর ভোটারদের নিরাপত্তার জন্য কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করেনি।
এই অবস্থায় লুণ্ঠিত অস্ত্র উদ্ধার না করে নির্বাচনের আয়োজন করা হলে তা বাংলাদেশ সংবিধানের ৩২ অনুচ্ছেদ অনুযায়ী ভোটার ও প্রার্থীদের মৌলিক অধিকার অর্থাৎ জীবনের অধিকারের চরম লঙ্ঘন হবে বলে রিটে উল্লেখ আছে। এবার আন্তর্জাতিক। ভারতের সেনা প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন, যে কোনো ধরনের ভুল বোঝাবুঝি এড়াতে ভারত ও বাংলাদেশের সামরিক বাহিনীর মধ্যে একাধিক যোগাযোগের চ্যানেল খোলা রয়েছে। বুধবার নয়াদিল্লিতে সেনাবাহিনীর বার্ষিক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তার এমন মন্তব্য আসে। একজন সাংবাদিক প্রশ্ন করতে গিয়ে বলেন, বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্কে যে নতুন সমীকরণ সেটা ভারতের জন্য হুমকি হিসেবে দেখা হচ্ছে। ভারতীয় সেনাবাহিনী বিষয়টি কিভাবে দেখছে? জবাবে জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেন, প্রথমত বাংলাদেশের ক্ষমতায় কী ধরনের সরকার রয়েছে তা আমাদের জন্য বোঝা গুরুত্বপূর্ণ। যদি এটি একটি অন্তর্বর্তী সরকার হয় তাহলে দেখতে হবে তারা যে পদক্ষেপগুলো নিচ্ছে সেগুলো আগামী ৪-৫ বছরের জন্য নাকি কেবল আগামী ৪-৫ মাসের জন্য। আমাদের বিবেচনা করতে হবে এখনই আমাদের কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানানোর প্রয়োজন আছে কিনা। ভারতীয় সেনাপ্রধান বলেন, দ্বিতীয়ত এই মুহূর্তে ৩ বাহিনী তাদের যোগাযোগের সব চ্যানেল পুরোপুরি খোলা রেখেছে। ভারতীয় সেনাবাহিনীর একাধিক যোগাযোগের চ্যানেল সক্রিয় রয়েছে এবং আমি সেখানে তাদের সেনাপ্রধানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি। একইভাবে অন্যান্য চ্যানেলের মাধ্যমেও আমরা যোগাযোগ বজায় রাখছি। আমরা সেখানে একটি প্রতিনিধি দল পাঠিয়েছিলাম যারা মাঠ পর্যায়ে সংশ্লিষ্ট সবার সঙ্গে সাক্ষাৎ করেছে। একইভাবে নৌবাহিনীর প্রধান ও বিমান বাহিনীর প্রধানও কথা বলেছেন। জেনারেল দ্বিবেদী বলেন, এর উদ্দেশ্য হলো কোনো ধরনের যোগাযোগের বিভ্রাট বা ভুল বোঝাবুঝি যেন না হয়। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই যে এই মুহূর্তে ৩ বাহিনীর পক্ষ থেকে যে পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে তার কোনোটি কোনোভাবেই ভারতের বিরুদ্ধে নয়। এবার জানাবো খেলার সংবাদ। ২০২৬ ফিফা বিশ্বকাপ ট্রফি প্রথমবারের মতো কাছ থেকে দেখলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়া। কোকাকোলার বিশ্বভ্রমণ কর্মসূচির অংশ হিসেবে বুধবার সকালে ঢাকায় পৌঁছায় বহুল কাঙ্ক্ষিত ট্রফিটি। ট্রফি বরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামালও। ঐতিহাসিক ট্রফি দেখে আবেগ আপ্লুত অধিনায়ক আশা প্রকাশ করেছেন, এই অনুপ্রেরণায় বাংলাদেশের নতুন প্রজন্ম বিশ্বকাপে নিজেদের একটি অধ্যায় লিখতে পারবে। গণমাধ্যমকে জামাল বলেন, সত্যি বলতে বিশ্বকাপ ট্রফি দেখার অভিজ্ঞতা ছিল দারুণ। টিভিতে আগেও অনেকবার দেখেছি, কিন্তু সামনে থেকে দেখা এই প্রথম। ভাবতাম ট্রফিটা ছোট, কিন্তু কাছ থেকে দেখে বুঝলাম এটা আসলে অনেক বড়। ওজন প্রায় ৪ কেজি আর খাঁটি স্বর্ণের। জানতে পেরে আরও ভালো লেগেছে। এবার নিয়ে চতুর্থবারের মতো বাংলাদেশে এলো বিশ্বকাপ ট্রফি। জামালের বিশ্বাস, ট্রফির এই উপস্থিতি দেশের বর্তমান ও আগামী ফুটবলারদের জন্য বড় অনুপ্রেরণা হয়ে উঠবে। তিনি বলেন, যারা ফুটবলার হতে চায়, কঠোর পরিশ্রম করছে, এই ট্রফি তাদের জন্য শক্ত অনুপ্রেরণা হবে। আমি মনে করি নতুন প্রজন্ম বিশ্বকাপে একটি অধ্যায় লিখতে পারে। অনুষ্ঠানে ২০০২ বিশ্বকাপ জয়ী ব্রাজিলিয়ান মিডফিল্ডার গিলবার্তো সিলভার সঙ্গেও কথা বলেন জামাল। সে সময় নিজে ব্রাজিল প্রীতির কথাও তুলে ধরেন তিনি। জামাল বলেন, শৈশব থেকে আমি ব্রাজিলকে অনুসরণ করেছি। আমার প্রথম প্রিয় খেলোয়াড় ছিলেন রোনালদো নাজারিও। ২০০২ সালে ব্রাজিল দল, রোনালদো, রিভালদো, রোনালদিনিও, গিলবার্তো আমাকে ভীষণ অনুপ্রাণিত করেছিল। এ ছিল আজকের সংবাদ। সবশেষ খবর জানতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিনের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। সবাইকে ধন্যবাদ।